কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়ে জেলা থেকে নিখোঁজ আরও একজন। নিখোঁজ পূর্ব মেদিনীপুর তমলুকের কালিকাপুর গ্রামের ৬২ বছর বয়সী অর্চনা মাইতি। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। কুম্ভ মেলার উদ্দেশ্যে প্রতিবেশী আত্মীয় সহ মোট ৮ জনের সাথে সোমবার বেরিয়ে যায় বাড়ি থেকে। মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পর নিখোঁজ হয় ৬২ বছর বয়সী অর্চনা মাইতি। কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার পরিজনদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার আত্মীয় স্বজন। ইতিমধ্যেই মঙ্গলবার রাতেই পদপিষ্ট হয়ে প্রায় ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়, যা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কায় রয়েছে বহু মানুষজন। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই মহিলার। অর্চনা মাইতির ছবি হাতে তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে তার মেয়ে। ওই মহিলার সাথে কারা কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়েছিল তাদের সঙ্গে বাড়ি থেকে ফোন করে যোগাযোগ করা হলে জানা যায় ওই মহিলা এখনো খোঁজ মেলেনি। বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করা হলেও কোথাও খোঁজ মেলেনি ওই মহিলার, যার ফলে এক প্রকার আশঙ্কার মধ্যে রয়েছে মহিলার পরিবারের লোকজনরা। ওই মহিলার সাথে যারা গিয়েছিল তারা স্থানীয় বিভিন্ন প্রশাসন দপ্তর কিংবা অনুসন্ধান অফিস, হাসপাতাল ঘুরে দেখলেও কোথাও পাওয়া যায়নি তাকে। শেষমেশ অর্চনা দেবীর সাথে যারা গিয়েছিলেন তারা বাড়িমুখী হয়েছেন ওখান থেকে। আমার মাসি কুম্ভ মেলা গিয়েছিল, ওখানে ট্রেন থেকে নামার পরে ১.৫ কিলোমিটার পরে নিখোঁজ হয়ে যায় এবং ওরা ওখানে ৯ জন গিয়েছিল, তার মধ্যে ৮ জন ফিরে আসতেছে, একজন পাওয়া যাচ্ছে না। এবং আমাদের লোক আরও ২ জন ছেলে গিয়েছে পরে যে খোঁজাখুঁজি করতেছে থানা টানায়, যে এখনও খুঁজে পাচ্ছে না। বিভিন্ন জায়গায় তো খোঁজাখুঁজি করছে, ওখানে যেখানে থানা থেকে শুরু করে সব মিসিং হয়ে গেছে, কোনো খুঁজে পাচ্ছে না, তারা বলতে পারছে না কোথায় আছে। একটা ঘটনা ঘটেছে পদপিষ্টের মতো, কি আশঙ্কা করছেন? আশঙ্কা বলতে হতেও পারে পদপিষ্ট, কিন্তু ব্যাপারটা আছে যেই হোক আমরা তো জিনিসটা সঠিক জায়গা তো খুঁজে পাবো, সেটা আমরা এখনো পাইনি, কোনো পাচ্ছি না আমরা যে কোথায় আছে বা কোথায় হসপিটালে হোক যেতে হোক, কোথাও এখনো খুঁজে পাচ্ছি না। আমরা সব কিছু যোগাযোগ করছি, আমাদের ২ জন ভাগনা ওখানে আছে, এখনো তারা খোঁজাখুঁজি করতেছে। তাদের সাথে যারা গিয়েছে ১২টার সময় আমার কথা হয়েছে, দুপুর ১২টার সময় আমার সঙ্গে কথা হয়েছে, তারপরে এই আমরা লাইভ করতেছি। কথা বলেছে, ওরা কি জানালো? ওরা জানালো সব কিছু জায়গায় খোঁজাখুঁজি করছে, কোথাও খুঁজে দেখতে পাচ্ছে না, কোনো খোঁজ মেলে না। আমরা চাচ্ছি ভালোভাবে যেন, সুস্থভাবে যেন মাসি আমার বাড়িতে ফিরে আসতে পারে। আপনারা অনুরোধ করছি, আপনারা যাতে খুঁজি করে আমার এখানে পৌঁছে দিতে পারেন। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার ৭, ১০, ১২ এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার, গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিজার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব, আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে ২ মিনিটের হাঁটাপথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি, নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নাম্বারে।